একজন ভাইকে দেখলাম, তার নাম হচ্ছে মুগ্ধ। উনি ভিডিওতে বারবার করে বলতেছে পানি লাগবে, পানি পানি। দেখেন, এই ছেলেটার কোনো অপরাধ ছিল না। যে সমস্ত ভাইয়েরা ছাত্র আন্দোলন করতেছে, সেই সমস্ত ভাইদের এত রোদে এত গরমে তীব্রতা, যার কারণে সেই ভাইটি পানি নিয়ে তাদের মাঝে যে বলতেছে পানি লাগবে পানি, এই ভাইটিকে তারা অন্যায়ভাবে তারা দেখেন কত কষ্ট দিয়ে তার বুকে বুলেট চালিয়ে গুলি করে আমার ভাইটাকে শহীদ করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর ময়দান কিন্তু একদিন আপনার আমার শেষ হয়ে যাবে। আপনারা যারা অন্যায়ভাবে প্রশাসনের ভাইয়েরা জুলুম করতেছেন, এটা জুলুম বলা হয়, কারণ আমার আল্লাহ পাক বলেন যারা মানুষকে হত্যা করলো এর চাইতে বড় পাপ আর পৃথিবীর ময়দানে নাই। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীর ময়দানে সামান্য পানির জন্য যদি আজকে মানুষকে খুন হতে হয়, হাসান হুসাইনের কথা মনে পড়ে গেল। কারবালার ময়দানে হুসাইন দেখেন তার ওয়াইফের কাছে আসলেন, বিবির কাছে আসলেন। বিবি ডাক দেয়া বলল, প্রাণের স্বামী আমার, সন্তানের এত পরিমাণ তৃষ্ণার্ত লেগেছে, আমার সন্তানকে যদি একটু পানি দিতেন আমার সন্তানটা বেঁচে যেত। সন্তানকে পানি না পেলে সন্তান মারা যেতে পারে। এজিদের গভর্নরকে ডাক দেয়া বললেন, হে এজিদের গভর্নর, আমার সন্তানকে তোমরা একটু পরিমাণ পানি দাও, আমার সাথে শত্রুতা তোমাদের থাকতে পারে, আমার সন্তানের সাথে তোমাদের কোনো শত্রুতা নেই, আমার সন্তানকে একটু পানিগুলি তোমরা ভিক্ষা দাও। এই এজিদের কারবালার ময়দানের ঘটনা আপনারা দেখেছেন। এজিদের গভর্নরের সৈন্যচারেরা কত কষ্টদায়ক করে হুসাইনের ছেলের ওপরে তীর নিক্ষেপ করেছিলেন, এত কষ্ট দিয়ে মেরেছিলেন। বিবিকে ডাক দেয় বলে, বিবি রে, চিরদিনের মতো তোমার ছেলে আর পানি লাগবে না, ঘুমিয়ে গিয়েছে। আজকে বাস্তব প্রমাণ কারবালার ময়দান আমার বাংলার জমিনে দেখা যাচ্ছে। কত মায়ের সন্তান পানি দিতে গিয়েও আজকে গুলি খেয়ে মারা যাচ্ছে। বোঝা গেল পানি দেওয়াটাও যদি এই প্রশাসনের ভাইদের কাছে অপরাধ হয়ে থাকে, আমার বিশ্বাসেরা ওই হুসাইনের ছেলের মতো মারা যাবে। যারা আজকে মেরে ফেলতেছে তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউন নমরুদের মতো করে ধ্বংস করে দেবে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা যারা আজকে নিজের শরীরে ক্ষমতা থাকার কারণে, প্রশাসনের শার্ট প্যান্ট থাকার কারণে, প্রশাসনের কাপড় থাকার কারণে আমরা যেই সমস্ত ভাইদেরকে অন্যায়ভাবে জুলুম করতেছি, অন্যায়ভাবে তাদেরকে মেরে ফেলছি, আমার বিশ্বাস এর বিচার একদিন হবে, এর বিচার একদিন হবে, এর বিচার বিফলে যাবে না, এর বিচার একদিন হবেন। কারণ আল্লাহ পাক বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, সেদিন বিচার দিনের মালিক আমি আল্লাহ। সেদিন কোনো প্রধানমন্ত্রী থাকবে না, রাষ্ট্রমন্ত্রী থাকবে না, খাদ্যমন্ত্রী থাকবে না, কোনো চেয়ারম্যান মেম্বার কেউ থাকবে না। আমি সেদিন একমাত্র ক্ষমতাশীল, আমি আল্লাহ সেদিন রাজপথে বসে থাকব আর সবার বিচার করব। সেদিন হবে আমাদের ন্যায় বিচারক, সেদিন ন্যায় বিচার আমাদের জন্য আসবে। সেদিন দেখা যাবে প্রশাসনের ভাইয়েরা, সেদিন যারা আপনারা অন্যায়ভাবে গুলি করে আমার ভাইদেরকে হত্যা করেছিলেন, তার বিচার একদিন হবে। সেদিন আমরা দেখব আর সেদিন আমরা হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, যারা শহীদের জন্য লড়তেছেন, লড়তেই থাকেন। বাংলার জমিনে একদিন ইসলামী রাজপথ কায়েম হবেই ইনশাআল্লাহ।